2025 এমন একটা বছর যে বছরে পুরো বিশ্ব জুড়ে ঘটে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, সংঘাত, বিশাল বিক্ষোভ, আরও কত কি যা পুরো বিশ্বকে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছে। সমস্ত বিশ্ব তথা আমাদের ভারতবর্ষে এমন এমন ঘটনা ঘটেছে যা এই শতাব্দীতে অন্য কোনো বছরে আগে কখনো ঘটেনি। তাই জন্য এই সালকে প্রত্যেকে একটা অভিশপ্ত সাল হিসেবে মেনে নিয়েছে। এবারে আসি 2025 সালে ভারতবর্ষ কি দেখেছে যা আগে কোনো সালে কোনোবারেই ভারতবর্ষের কোনো মানুষ আগে কখনো দেখেনি এবং কল্পনাও করেনি। 22 জানুয়ারি মহারাষ্ট্রে একটা ট্রেন উল্টে যায় যার ফলে মারা গিয়েছিল 13 জন। 29 জানুয়ারি মহাকুম্ভতে এমন একটা ইনসিডেন্ট হয়েছিল যার ফলে 100-র বেশি মানুষ মারা গিয়েছিল। অফিসিয়ালি 79 কিন্তু আনঅফিসিয়ালি 100-রও বেশি মানুষ মারা গিয়েছিল। 14 ফেব্রুয়ারি দিল্লির রেলওয়ে স্টেশনে ট্রেন অ্যাক্সিডেন্টে প্রায় 18 জন মানুষ মারা গিয়েছিল। মার্চে একটা আর্মি বাস মণিপুরের একটা খাতে পড়ে গিয়েছিল যার ফলে 3 জন আর্মি মারা গিয়েছিল। 22 এপ্রিল প্যালগাঁওতে এমন একটা জঘন্য টেররিস্ট অ্যাটাক আমরা দেখেছি যেখানে মারা গিয়েছিল 26 জন। এবং এই এপ্রিল মাসে গুজরাটের বাজি কারখানায় দুর্ঘটনায় 21 জন মানুষ মারা গিয়েছিল। এবং এই প্যালগাঁও অ্যাটাকের পরে মে মাসে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 4 জুন আরসিবি আইপিএল জেতার পরে আরসিবির যে র্যালি হয়েছিল সেই র্যালিতে পদপৃষ্ট হয়ে 11 জন মারা গিয়েছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল 22 জুন এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ, যেখানে মারা গিয়েছিল প্রায় 260 জন মানুষ। প্লেনের মধ্যে বসে থাকা 241 জন মানুষ মারা গিয়েছিল এবং একজন খুব ভাগ্যের বশে বেঁচে গিয়েছিল। এবং তাছাড়াও প্লেনের বাইরে থাকা প্রায় 19 জন মারা গিয়েছিল। এবং তার ঠিক দুদিন পরে 15 জুন পুনেতে সেতু ধস নামে। এবং ঠিক ওই একই দিনে 15 জুনে কেদারনাথে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল যার ফলে মারা গিয়েছিল 7 জন। তাছাড়াও 30 জুন তেলেঙ্গানার একটা রাসায়নিক কারখানায় বিশাল বিস্ফোরণ ঘটেছিল যার ফলে মারা গিয়েছিল প্রায় 46 জন। 9 জুন গুজরাটের মাহি নদীর ওপরে গম্ভীরা সেতু ভেঙে পড়ে। তাছাড়াও এই জুন থেকে আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং নর্থ ইস্ট এবং কাশ্মীরের মতো জায়গাতে আমরা দেখেছি ব্যাপক বন্যা এবং ধস, যার ফলে মারা গিয়েছে 100-র বেশি মানুষ। 4 নভেম্বর ছত্তিশগড়ের ট্রেন সংঘর্ষে প্রায় 11 জন মারা গিয়েছে। 10 নভেম্বর দিল্লির রেড ফোর্টের সামনে কার ব্লাস্টে প্রায় 15 জন প্রাণ হারিয়েছে। প্রথমে আমরা জেনে নেব সারা বিশ্ব জুড়ে এবছরে কি ঘটনা ঘটেছে। এবছরে ঘটেছে ইসরায়েল গাজা কনফ্লিক্ট, আমেরিকা ইরান কনফ্লিক্ট, ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট, সারা বিশ্ব জুড়ে টেররিস্ট অ্যাটাক, সুদান এবং আফ্রিকার বিভিন্ন জায়গায় সিভিল ওয়ার এবং মানবিক হানাহানি যার ফলে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত। তাছাড়াও আমরা দেখেছি সারা বিশ্ব জুড়ে প্রতিবাদের আগুন। ফ্রান্স, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, ব্রিটেন, স্পেন, লেবানন, আমেরিকা, মেক্সিকো, নেপাল প্রতিটি জায়গায় দেখেছি বিশাল বিক্ষোভ। এই বিক্ষোভগুলো প্রতিটাই ছিল সরকারের বিরুদ্ধে এবং কোনো জায়গায় বিক্ষোভ ছিল অ্যান্টি ইসলামিক এবং প্রো ইসলামিক প্রোটেস্ট। তাছাড়াও কিনশাসা দাঙ্গা, এরপরে 7 জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ায় ব্যাপক দাবানল এবং 2025-এ ইউরোপের বিভিন্ন জায়গাতে মাঝে মাঝে দাবানল দেখা গিয়েছে। পুরো বিশ্বজুড়ে আমরা দেখেছি হিট ওয়েভস এবং এক্সট্রিম একটা ওয়েদার। তাছাড়াও আমরা চারিদিকে দেখেছি আর্থকোয়েক। 7 জুন ওয়েস্টার্ন তিব্বতে আর্থকোয়েক, 28 মার্চ মায়ানমারে আর্থকোয়েক, 2 মে চিলিতে আর্থকোয়েক, মে 5-এ তাইওয়ানে আর্থকোয়েক, 30 জুলাইতে কামচাটকাতে আর্থকোয়েক যেটা একটা ব্যাপক আর্থকোয়েক ছিল। তাছাড়া সেপ্টেম্বরে ফিলিপিন্সে আর্থকোয়েক। 23 নভেম্বর ইথিওপিয়াতে ভলকানিক ইরাপশন, শ্রীলঙ্কাতে মারাত্মক সাইক্লোন এবং বন্যা যার ফলে মারা গেছে 100-র বেশি মানুষ। চারিদিকে বর্ডার কনফ্লিক্ট, গ্লোবাল হাঙ্গার এবং ইনসিকিউরিটি। আরও কত কি দেখেছে 2025 সালে সারা বিশ্ব। তাছাড়াও যে আরও কত ইনসিডেন্ট ঘটেছে এই 2025 সালে সেটা বলে বোঝানো যাবে না। আরও প্রচুর ইনসিডেন্ট আছে যেগুলো একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না। আসলেই 2025 একটা অভিশপ্ত সাল, যে সাল দেখিয়েছে যে একটা সাল কতটা ভয়ঙ্কর হতে পারে।